এই যে এক নিরপরাধ স্বামী বিনা দোষে তার আজকে গোটা গেল আর কি পৃথিবী ছাড়িয়ে। সুস্থ সবল একটা মেয়ে লোক হাঁটাইয়া আনছে তার বউরে এই মিডিল্যান্ড হাসপাতাল শিলচরের ধর্মনগর থেকে আইছে। ধর্মনগরের ডাক্তারে কইছে রিক্স আছে, পাঠাইছে আপনার ভালো হসপিটালে গেলে সুবিধা হইব। সেই অনুযায়ী তারা আইছে শিলচর মিডিল্যান্ড হসপিটালে। আইছে পেশেন্ট হাইটটা ঢুকছে, ডেলিভারি পেশেন্ট। অপারেশন হয়েছে, সুস্থ অপারেশনের পরেও। অপারেশনের পরে বাচ্চা হঠাৎ করে অসুস্থ করিয়া দাঁড়ায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে, মানে আইসিউতে এনআইসিউতে নিব কইয়া নিচে গিয়া একটাবার মারে দেখাইছে না, মারে না দেখাইয়া এনআইসিউতে নিচে গিয়া ঘন্টাখানেক করতে গিয়া বাচ্চার মা মানে পেশেন্টের অবস্থা শোচনীয়র দিকে যাইতেছিল গিয়া। তখন 8 ঘন্টা ডাক্তার পাইছি না, 8 ঘন্টা অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ডাক্তার চিল্লাইতে ডাক্তারে কয় নার্স যারা ইমার্জেন্সি ডাক্তার আছে ওইটা নর্মাল ব্যাপার। যেই ডাক্তার অপারেশন করছে ডক্টর তিলক উপাধ্যায় তাইনও কইতেছে এটা নর্মাল কিছু হইতো না, সমস্যা নাই। সিস্টাররা মোবাইল টিপতো না কিটা করতো তারা জানে, তারা কইতেছে কিচ্ছু হইতো না, নর্মাল আছে সব, এটা নর্মাল। সিস্টাররা আইসিইউতে শিফট করে তারা ঘুমাইতাছে, যে সুন্দর টেবিল লাগাইয়া বা ফ্যান চালাইয়া তারা ঘুমাইছে, তারা ঘুমের লেগেই যায়। রাত্রে 1টার সময় ডাক্তার তিলক উপাধ্যায় কইতেছে পেশেন্টে আইসিইউতে নেওয়ার লেগে, নেওয়া হয়েছে আইসিইউতে। ভোর 4টার দিকে অবস্থা আরো ডিটোরিয়েট করছে, করার পরে ভোর 4টার সময় ভেন্টিলেশনে নিছে। এরপর থেকে অবস্থা ডিটোরিয়েট করতে করতে তারা কোনোভাবেই সামাল দিতে পারলো না। একটা 22-23 বছরের একটা তরতাজা জীবন, একটা 22-23 বছরের তরতাজা জীবন এই গাড়িটার মধ্যে বডিটা পড়ে রয়েছে, এই গাড়িটার মধ্যে বডিটা পড়ে রয়েছে। নিতর দেহ একটা 23 বছরের মেয়ে, যায় কিনা তার মেয়ের মুখটা দেখতে পারছে না। এত নিষ্ঠুর এই হসপিটালের স্টাফ নার্স সব একটা বার ইয়ে করলো না, তারা ইনফেকশন হয়ে দিব। আজকে যে পারবো না, তারা ক্ষমতা আছে নি যে মারে বাচ্চাটার তার জিন্দা মায়ের মুখটা দেখাইতো। তারা একটার পরে একটা তারা গলতি করে যে বিভিন্ন পেশেন্টের লোক তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় করে এইরকম তারা তারার ইতিহাস অনেক আছে, আমার ফ্যামিলিগত অনেক ইতিহাস আছে। এইখানে ডাক্তারের সুবিধাজনক না একজনও। ডক্টর তিলক উপাধ্যায়, ডক্টর এমআর মজুমদার, এরকম আরো অনেক ডাক্তার আছে। আমার বাবারা কইছে আপনারা কেউ বাঁচাইতে পারতো না, কিডনির পেশেন্ট আছিল, আপনারা এই পৃথিবীর কোন ডাক্তারে বাঁচাইতে পারতো না, এরকম এই এমআর মজুমদার কইছে। সত্যি আমার বাবা ডরাইয়া 6 মাসের মধ্যে নাই, সিকেডি 1-এ ধরা পড়ছিল কিডনি প্রবলেম। এই হয়েছে মিডিল্যান্ডের হাসপাতালের অবস্থা। ত্রিপুরার যত জনগণ দয়া কইরা মিডিল্যান্ডে কোনো ট্রিটমেন্ট আপনারা নিতে আসবেন না, না টেস্ট টিউব বেবি না কে কিছু, এখানে সব কিছুর নামে ভাওতা চলে। আপনারা আনবো এখানে বুদ্ধি করিয়া আইনা সেরিয়া তারা আপনারে সুযোগ করিয়া অবস্থা ক্রিটিক্যাল করাইয়া আপনারা ইয়ে করবো, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট নাইলে আপনারা ভেন্টিলেশনে দিয়ে দিব। এটা হচ্ছে সিস্টেম এখানে। এই আমার বাইটা কইব কিছু যে আজকে ভুক্তভোগী কইতাম ভাই, আমি কি কইতাম এই শিলচর মিডিল্যান্ড আমার স্ত্রীরে খাড়িয়া নিছে এবং বাচ্চাটারেও আমার স্ত্রী একবার মুখ দেখাইতে দিছে না। তাদের রুলস রেগুলেশন গাইডলাইন্স ব্রেক হয়ে যায় গিয়া। ডক্টর যদি হয় দেখাইল, নার্স হয় না না হয়তো না, তুমি এখানে কইছো ম্যাডাম রে, ঝগড়া করে আমরা পেশেন্টের সঙ্গে। আমরা গতকালকে সন্ধ্যার সময় আইছি দমনগর থেকে, এইসব বাচ্চা একটা ডেলিভারি কিন্তু তারা কি করছে, আসার পরে ডক্টর তিলক উপাধ্যায় বলে ওকে অটিতে নিয়ে যাও, এখন অটি করে নেব উইদাউট এনি বেবি, আমাদের অবজারভেশন থাকবে এনআইসিউতে। বাট তার কাছে 30 মিনিটসেরও টাইম নাই, বেবিটারে মার মুখটা দেখানো যাবে। রাত্রে 9টা থেকে আমার স্ত্রীর সমস্যা সৃষ্টি হয় আফটার ডেলিভারি। আমি ওদেরকে জিজ্ঞেস করি, নার্সকে জিজ্ঞেস করে, ওরা বলে এটা নর্মাল। ডাক্তারকে ফোন করে, ডাক্তার বলে নর্মাল। তার কিছুক্ষণ পরে আমি যখন বললাম আবার, তখন তারা ইমার্জেন্সি ডাক্তারকে নিয়ে এলো। যে ইমার্জেন্সি ডাক্তার একটা টেলিস্কোপ নেই, ও শ্বাস পালাতে পারছে না, বুকে একবার দেখলো না, হাত দিয়ে বলে ওটা নর্মাল, ঠিক হয়ে যাবে। এতে করতে করতে রাত্র
12টা বাজলো, 12টার পরে কি হলো, আমার রোগীর অবস্থা ক্রিটিক্যাল হয়ে গেল, শ্বাস নিতে পারছে না। আমি তখন ওদেরকে ধমকি দিলাম যে তোমরা কি ফাইজলামি করছো আমার সঙ্গে, তোকে ডাক্তার ডাকবে না তোমরা এখন মোবাইল দেখার জন্য এসছো। নার্সের মোবাইল দেখে সময় পেলে তারা একটু ভিডিও কল করে মোবাইলে। রাত্র 1টার সময় ডক্টর তিলক উপাধ্যায়কে ফোন করা হলো, উনি বললেন পেশেন্টকে জেনারেল থেকে আইসিইউতে শিফট করতে হবে, আইসিইউতে শিফট করতে হবে। আইসিইউতে নিল আমার পেশেন্ট, আমি আধা ঘন্টা পরে আইসিইউতে গেলাম, দেখলাম আমার পেশেন্ট ঠিক আছে, আমার সঙ্গে কথা বলল। কিন্তু রাত্র 4টার সময় আমাকে ডেকে বলল ওকে ডাবল অক্সিজেনের ব্যবস্থা করতে হবে, সিঙ্গেলে হবে না। তখন ও আমার হাত ধরে টানছে, বলছে তুমি আমার পাশে থাকো, কথা বলতে পারছে না। তখন বললো আমরা ডাবল ভেন্টিলেশনে নেব সকাল 5:30টায়। ওকে ভেন্টিলেশন আর ভেন্টিলেশন থেকে আজকে সন্ধ্যায় আমরা সেই আশা নিয়ে আসি আমরা এখন। এই ভিডিও রেকর্ডিং করে আরেকটা কথা কয়ে যেতেছি, আমরা এখন 3-4টে গাড়ি লইয়া শিলচর থেকে বেরিয়েছি। হয়তো মিডিল্যান্ডের যদি কোনো গুন্ডা পার্টি মাস্তান পার্টি থাকে, হয়তো আমরা রাস্তাতে আটকাইতে পারে, আমরা ভিডিও গুলা বন্ধ করার লেগিয়া, ডিলিট করার লেগিয়া। এটার লেগিয়া টোটালি মিডিল্যান্ড কর্তৃপক্ষ দায়ী থাকবো। আমরার উপরে যদি কোনো অ্যাটাক হয়, চুরাইবাড়ি অব্দি আমরা যাওয়া পর্যন্ত কোনো অ্যাটাক হয় আমরার উপরে, মিডিল্যান্ড কর্তৃপক্ষ পুরাপুরি দায়ী থাকবো। এটার দায়ভার মিডিল্যান্ড কর্তৃপক্ষ নিব। ওর শোভাযাত্রাটা দেখো, দেশবাসী রাজ্যবাসী কি করছে আমার সঙ্গে। মিডিল্যান্ডে কেউ আইবেন না, মিডিল্যান্ড না শিলচরে, একমাত্র শিলচরে গেলে গ্রিন হিলসে যাইবেন, আমি রেফারেন্স দিব ওইটার। এখানে গেলে ডাক্তার ভালো পাইবেন, পয়সাও কম হইব, সব দিক দিয়ে 60 দিনের মধ্যে 7 পূরণ হয়ে যাব আপনার গ্রিন হিলসে গেলে, আমার অভিজ্ঞতা। আর বাচ্চারা ডেলিভারির কেসে আইলে নারী শিক্ষাতে আইবেন।